আজকে যদি না বাবু টাকা দেয় কাজেই লাগবো না। আমার ফোন করে কেন? আমার বাড়ির লোকেরা আমাকে টিকতে দিচ্ছে না, বলছে ঈদ এসে যাচ্ছে, কবে মার্কেটিং করে দিবি? আমার টাকা লাগবে, মার্কেটিং করব, টাকা দিন। আমি টেনশনে আছি, ফোনটা রাখ। হ্যাঁ তো সেটা কোন জায়গা বলুন, আমি যাচ্ছি ওখানে। আরে পাগলা, টেনশনে আছি, টেনশনে, ফোনটা রাখ। আরে হ্যাঁ, সেই টেনশনটা কোন জায়গা বলুন, আমি এক্ষুনি যাচ্ছি আপনার কাছে। আমার টাকা লাগবে, আজকেই টাকা দিতে হবে। আরে পাগলা খোকা, আমি এখন চিন্তায় আছি। একবার বলছেন টেনশনে আছি, একবার বলছেন চিন্তায় আছি। কোথায় আছেন ঠিক করে বলুন তো। তুই কোথায় আছিস সেটা বল। আমি কারখানায় আছি। কাজে লেগেছিস? না, আজকে টাকা না পেলে কোনো কাজ ফাজ কিছুই করবো না। ঠিক আছে, তুই ওখানেই দাঁড়া, আমি গিয়ে টাকা তোর পিছনে গুঁজে দিচ্ছি, রাখ। ঠিক আছে, আসুন। বল শালা, বল কত টাকা লাগবে। ওই তো মায়ের আরমান, अच्छा ভাবির দুঃখ, ठीक है আর ভাইপোর শখ। না, ভাইপোর আবদার, এগুলো তো আর মিটছে না। এগুলো মেটাতে ওই 3-4 লাখ টাকা দিলেই হবে। কি বললি? কি আবার, ওই 3-4 লাখ টাকা দিলেই হবে। শালা হোল্ডিং এর বাবড়ির বাচ্চা, তিনের পেছনে কটা শূন্য বসলে 3 লাখ হয় তুই জানিস? হ্যাঁ জানি তো। বল কটা হয় জানিস তো, বল। ওই তো যে কটা হয় ওই কটাই। শালা 3 লাখ টাকা আমি কখনো চোখে দেখিনি বে, আর ও নেবে 3 লাখ টাকা। তাহলে কত লাখ দেবেন? শালা এটা লাখ নাই বে, বল হাজার। হাজার কত হাজার দেবেন? হাজারে মার্কেটিং হয়ে যাবে? শালা হাজার দিলে পুরো পৃথিবীর মার্কেটিং হয়ে যাবে, তোর হারবে না কেন বে? আচ্ছা শোন, তুই শুধু তোর মায়ের আর তোর ভাইপোর মার্কেটিংটা কর। আর ভাবির? তোর ভাবির মার্কেটিংটা আমি করে দেব। বাবু, এরপরে যদি কখনো আমার ভাবিকে নিয়ে আর কি করেছেন, আমি বলে দিচ্ছি এই হামবড়ের বাড়ি মেরে আপনার মাথা পুরো ফ্র্যাকচার করে দেবো। দেবো। আর কখনো আমার ভাবিকে নিয়ে কিছু বলবেন না।